বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। তো এটা আমি কালকে যে জামাই খাওয়ানোর ব্লগ ছেড়েছিলাম, তো তার মধ্যে এই ক্লিপটা রয়ে গিয়েছিল। তো বিরিয়ানিটা আজকের রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি, আর শাহী পনিরের রেসিপিটাও আজকে দিয়ে দেবো, কিন্তু অর্ধেকটা আমার ওই ব্লগটাই আছে। যদি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন আমি বিরিয়ানিটা রান্না করব। প্রথমে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আমি 250 মতন রিফাইন তেল দিয়েছি, যেহেতু 1.5 কেজি চাল। এখন রিফাইন তেলটা গরম হয়ে আসলে আমি গরম মশলা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা করে তুলে নেব। এই তো একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিচ্ছি, বেরেস্তা করে রাখবো। আর প্রথমে আমি কিন্তু দুধটা ঢেলে নিয়েছি, ফ্রুট মালাই বানাবো। তো ফ্রুট মালাইটাও আমার ওই ব্লগে আছে। এখানে জাস্ট আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি, সেটাই দেখাচ্ছি। তো প্লিজ যদি পুরোটা দেখতে চান আমার ওই চ্যানেলটাই গিয়ে দেখে আসবেন। আর এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি আর টমেটো কুচি করে নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি। তো আমি শাহী পনিরটাও রান্না করে নেব। কড়াইটার মধ্যে আমি মাখন দিয়ে রান্না করব শাহী পনিরটা, তেল দেব না। তো প্রথমে একটু মাখন দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে মাখনটা যখন গরম হয়ে যাবে আমি পেঁয়াজ, তারপরে সরি দেব না বলেছিলাম, কিন্তু অল্প একটু দিয়েছি রিফাইন তেল। তো কাজু বাদাম, পেঁয়াজ একটু লাল হয়ে আসলে আমি তার মধ্যে সব কিছু দিয়ে নেব। আর ওদিকে আমার দুধটাও, ফ্রুট মালাই দুধটাও হচ্ছে। কেন 1 কেজি দুধকে আমি 300 মতো করে নেব গাঢ় করে, ওই জন্য আমি একবার আস্তে একবার জোরে করে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। কোনো ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। তো এই তো আমি এখন বিরিয়ানির বেরেস্তাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলটাও একটু অল্প করে একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আর অর্ধেকের বেশি আমি পেঁয়াজ তুলে নিয়েছি, অর্ধেকটা রেখেছি। তার মধ্যে আমি মাংসটা দিয়ে নেব। মাংসটা দিয়ে কিন্তু প্রথমে আমি একটু নাড়াচাড়া করে নেবো, যাতে মাংসটা একটু অল্প একটু কালার চেঞ্জ হয়ে যায়। তারপর আমি মশলাগুলো দেব। এখানে কিন্তু আমার শাহী পনিরটা অর্ধেক রান্না করা আছে, আর অর্ধেকের ক্লিপটা আছে আমার আগের ব্লগে। আমি যেহেতু জামাই রেখেছিলাম, তো আমি বিরিয়ানি করেছিলাম, আরও অনেক কিছু করেছি। তো শুধু এই ক্লিপটাই আমার রয়ে গিয়েছিল। তো আমার পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি রসুন কুচিও দিয়েছিলাম, রসুন আস্তে দিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে নাড়াচাড়া করে এখন একটু কাজু বাদাম দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর ওখানে আমি গরম মশলা দিয়েছিলাম। এই দেখো দুধটা আবার এদিকে নিয়ে এসেছি, একটা মগে করে আমি 1 মগ তুলে নিয়েছি। নেওয়ার পর আমি দুধটার মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু ফ্রুট মালাই করবো। তো এই দুধটা গাঢ় হয়ে আসলে এর সঙ্গে ঠান্ডা করে আবার 2টো কলা আর মিষ্টি দই, 100 গ্রাম মিষ্টি দই দিয়ে আমি এটাকে মিক্সার মেশিনে পেস্ট করে নেব ভালো করে, স্মুথ একটা জুস মতো করে নেব। তারপর আমি সব ফল কেটে, যেরকম আপেল, কলা, ডালিম, কিউই সব কিছু দিয়ে একটা রেসিপি করব। তো যদি পুরোটাই দেখতে চান ফ্রুট মালাই, তাহলে আমার ইসলামিক ওমেন লুৎফুন্নেসা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এখন আমি বিরিয়ানিটার মাংসটা একটুখানি কালার পাল্টে এসেছে, তো আমি এখন লবণ দিয়ে দিলাম।
আর তারপরে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আস্তে আস্তে সব মশলাটুকু দিয়ে দেবো। আর যেহেতু বিরিয়ানি বেশি করে মশলা দেবো না, অল্প অল্প করে মশলা দেবো। আর ওইদিকে আমার কিন্তু পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। এটা আমার ঘরের হোমমেড বিরিয়ানির মশলা তৈরি করা। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আর হ্যাঁ, আদা রসুনের আমি পেস্ট ব্যবহার করেছি। যেহেতু তাড়াহুড়ো রান্না, তো এখন আদা রসুন পেস্ট করতে গেলে দেরি হবে। আমার পেস্ট করা ছিল কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি এখন এই রেডিমেডটা দিয়ে দিলাম। আর একটা ছোট প্যাকেটের 1 প্যাকেট দুধও দিয়ে দিলাম। এটা ছোট প্যাকেট, 100 গ্রামের প্যাকেট। তো আমি দিয়ে দিলাম এটা। আর আমি একটা আরও হাফ দই আমি রেখে দিই, 200 গ্রাম মতো দই আমি রেখেছি। বিরিয়ানির মাংসটা পুরো হয়ে আসলে তারপরে আমি দেব। তো ওই ক্লিপটাও আমার ওই ব্লগে আছে। তো এই তো এখানে আমি চিকেন রেজালা করব। তো চিকেন রেজালার রান্নাটা ওখানে আছে, আর এখানে শুধু মিক্স করাটা আছে। এটা গোলমরিচের গুঁড়া প্যাকেট, আর আদা রসুন দিয়েছি, দই দিয়েছি, 100 গ্রাম মতো দই দিয়েছি। আর এই মুরগির মাংসর মধ্যে আমি ভালো করে মাখিয়ে আর রেখে দেবো। তো 1-1.5 ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে, আর এখানে পেঁয়াজ বাটাও আমি দিয়েছি। পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়েছিলাম, রেজালার মধ্যে। তো পুরো রেজালা এই যে পেঁয়াজ বাটা আর কাজু বাটা আছে এটা। তো এই পুরো ব্লগটা, পুরো রেজালাটার রেসিপিটাও কিন্তু আমার ওই ব্লগে আছে। আর এখানে আমি যেটা কড়ার মধ্যে পনির, টমেটো, পেঁয়াজ ভেজেছিলাম, তো সেটা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি বিরিয়ানিটা মোটামুটি কষিয়ে নিচ্ছি। তো প্লিজ আমার পুরো ব্লগটা দেখতে হলে আমার ওই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো এখানেই আমি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।